আর সেই সুবাদে আমাদের দুর্বলতাকে কাজে লাগাবে নাস্তিকরা, বেঈমানরা। সহ্য করা যায় না, সহ্য করতে পারি না। আজকে বাংলাদেশে 92% মুসলমান, এই 92% মুসলমানদের দেশের মধ্যে নাস্তিকরা দাঁত বের করে ইসলামের বিরুদ্ধে কটূক্তি করবে, আমার নবীর প্রতি সমালোচনা করবে, কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করতে গিয়ে ব্যাহত করবে, ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র করবে, মাদ্রাসাকে বন্ধ করার হুঙ্কার দিবে, আজানের ধ্বনি আসবে না, এই তোয়াক্কা, এই সাহস তারা দেখাবে। এটা সহ্য করা যায় না, কথা ঠিক না? তাসলিমা নাসরিন ইসলাম নিয়ে, দিন নিয়ে, আল্লাহ নিয়ে, রসুল নিয়ে কটাক্ষ করেছিল, ঠিক কিনা বলেন? তাম বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম, সারসিনা শহীদের বর্তমান হযরত পিসাব কেবলা, আমার আলিস সাহেব কেবলা, চরমনাই মরহুম হযরত মাওলানা ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি সহ বাংলাদেশের সকল আলেম ওলামা এই ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। আপনাদের কি সেই ইতিহাস স্মরণ আছে? হাজিরিন, আমার দাদা হুজুর কেবলা তার শেষ আলোচনায় বলেছিলেন, আল মুসলিমু মিল্লাতুন ওয়াহিদা, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। তাম পৃথিবীর সকল মুসলমান এক জাত, আর তাম পৃথিবীর সমস্ত কুফর মিল্লাত এক জাত, ঠিক কিনা বলেন? হাজিরিন, তাসলিমা নাসরিন ইসলাম নিয়ে, দিন নিয়ে, আল্লাহ নিয়ে, রসুল নিয়ে কটাক্ষ করেছিল, ঠিক কিনা বলেন? তাম বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম, সারসিনা শহীদের বর্তমান হযরত পিসাব কেবলা, আমার আলিস সাহেব কেবলা, চরমনাই মরহুম হযরত মাওলানা ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি সহ বাংলাদেশের সকল আলেম ওলামা এই ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। আপনাদের কি সেই ইতিহাস স্মরণ আছে? হাজিরিন ভাইরা আমার, আমরা দলীয় রাজনীতি করি না, তাই না যে আমরা ইসলাম চাই না। ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, রিসালাতের ব্যাপারে, আকীদার ব্যাপারে, উসুলের ব্যাপারে সমস্ত মুসলমান আমরা ঐক্যবদ্ধ। নারায়ে তাকবীর! সারসিনা শরীফের মুজাদ্দিদ জামান মরহুম শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর মুজাদ্দিদ শাহ সুফি আবু মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি, আমার বর্তমান হযরত পিসাব কেবলা দেশ জাতির ক্লান্তি লগ্নে যে সিদ্ধান্ত, যে চিন্তা, যে গবেষণা বাংলাদেশের মুসলমানদেরকে দিয়েছেন, অক্ষরে অক্ষরে বাংলার মুসলমান তা স্বীকার করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আজকেও হাজারো মানুষ আমার আল্লাহকে সিজদা দেয় না, আজকে হাজারো মানুষ আমার আল্লাহকে মানে না, আজকে হাজারো মুসলমান ইসলাম সম্পর্কে জানে না, আজকে হাজারো দিনদার দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আজকে হাজারো মুসলমান ইসলামের বিপক্ষে রায় দেয়। আমি অনেক সময় মনে করি, যদি ইসলাম বুঝতো মানুষ, তাহলে ইসলামের বিপক্ষে কথা বলার কোনো সাহস বা শক্তি কোনো মুসলমানের ছিল না, থাকতে পারে না। আমরা দ্বীনের ব্যাপারে সবাই এক, ইসলামের ব্যাপারে সবাই এক, কোরআনের ব্যাপারে সবাই এক, হাদিসের ব্যাপারে সবাই এক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং আবরুকে রক্ষা করার জন্য জীবন দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সেখানে আমরা কোনো অবস্থাতে কারোর সাথে নতজানু হব না, কারোর সাথে আপোষ করব না। আজকে আল্লাহু আকবারের ধ্বনিতে এদেশের মানুষের ঘুম ভাঙ্গে। আল্লাহু আকবার আজান মানে আহ্বান করা, এলান করা। যদি আজান শুধু এলান করার উদ্দেশ্য হতো, তাহলে এতটুকু যথেষ্ট ছিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কিন্তু প্রথম শুরুই হয় আল্লাহু আকবার, আবারও আল্লাহু আকবার, তারপরও আল্লাহু আকবার, তারপরও আল্লাহু আকবার, শেষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? শুধু তাই নয়, নামাজে দাঁড়াও আল্লাহু আকবার, রুকুতে যাও আল্লাহু আকবার, সিজদা যাও আল্লাহু আকবার, সিজদা থেকে উঠা আল্লাহু আকবার, আবারও সিজদা যাও আল্লাহু আকবার, আবার উঠা আল্লাহু আকবার। কি শিক্ষা দেয়? গোটা দুনিয়ার মধ্যে ঘোষণা করে দাও, বড় একমাত্র আল্লাহ, আলা কুল্লি শাই, সমস্ত জিনিসের থেকে কে বড়? আল্লাহ। মসজিদে আল্লাহ বড়, মসজিদের বাহিরেও আল্লাহ বড়, সমাজের মধ্যে আল্লাহ বড়, ব্যবসার মধ্যে আল্লাহ বড়, প্রতিষ্ঠানের মধ্যে
আল্লাহ বড়, আমার সমাজের মধ্যে আল্লাহ বড়, দেশের মধ্যে আল্লাহ বড়, গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ বড়। এই আল্লাহর বড়ত্বকে ঘোষণা করতে হবে, বুঝাতে হবে মানুষকে কেউ বড় না, সবাই ছোট, বড় আল্লাহ, সবাই গোলাম, মালিক আল্লাহ। কি কথা ঠিক না? এই আল্লাহু আকবারের ধ্বনিতে ঐক্য হতে হবে, আমাদের আপুসের মধ্যে মিল মহাব্বত পয়দা করতে হবে, হিংসা হাসাদ চিরতরে দূর করতে হবে। কে সারসিনার মুরিদ, কে চরমনাইয়ের মুরিদ, কে অমুকের মুরিদ, কেউ তমুকের মুরিদ, যাদের মধ্যে আকায়েদের মিল, আকায়েদের ইত্তেফাক আছে, আমরা সবাই এক, অভিন্ন, এক অভিন্ন। এখানে কারোর সাথে আমাদের কোনো অবস্থাতেই দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। কি কথা ঠিক না? আপনারা আজকে দ্বিমত পোষণ করবেন, আপনারা অনৈক্য হবেন, ঐক্যতা ভেঙে দিবেন, আর সেই সুবাদে আমাদের দুর্বলতাকে কাজে লাগাবে নাস্তিকরা, বেঈমানরা। সহ্য করা যায় না, সহ্য করতে পারি না। আজকে বাংলাদেশে 92% মুসলমান, এই 92% মুসলমানদের দেশের মধ্যে নাস্তিকরা দাঁত বের করে ইসলামের প্রতি কটূক্তি করবে, আমার নবীর প্রতি সমালোচনা করবে, কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করতে গিয়ে ব্যাহত করবে, ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র করবে, মাদ্রাসাকে বন্ধ করার হুঙ্কার দিবে, আজানের ধ্বনি আসবে না, এই তোয়াক্কা, এই সাহস তারা দেখাবে। এটা সহ্য করা যায় না। কথা ঠিক না? আজকের থেকে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতকে কায়েম করার জন্য আমরা এক, অভিন্ন। আমরা পৃথক হব না, আমরা ভিন্ন হব না, আমরা শত্রু হব না, বরং আমরা মুহিব্বিন হব ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ?